আজ আমি সুন্দর ঝরঝরে ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ বিরিয়ানি বানাবো। এখন শ্রাবণ মাস, সারা মাসই অনেকে নিরামিষ খান, বা অন্য সময় তো মানে সপ্তাহের কোনো কোনো দিন অনেকে নিরামিষ খান, বা অনেকে আছেন যারা একদমই মাছ মাংস খান না, সম্পূর্ণ ভেজিটেরিয়ান। তারা এভাবে সুন্দর ঝরঝরে নিরামিষ বিরিয়ানি ঘরেতেই বানিয়ে নিতে পারেন। অনেক সময় নিরামিষের দিনে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, ঘরোয়া অনুষ্ঠান হলে, জন্মদিন, অ্যানিভার্সারি বা কোনো গেট টুগেদার থাকলে, বা বাড়িতে কোনো অতিথি আসার থাকলে আমরা চিন্তায় পড়ে যাই কী বানাবো। এইভাবে সুন্দর ঝরঝরে বিরিয়ানি ঘরেতেই ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারেন, খুব সুস্বাদু হয় খেতে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো চালটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো চালটা নিয়ে নেবেন। চালটা আমি প্রথমে দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে আধ ঘন্টার মতো আমি এটি ভিজিয়ে রাখবো। তবে অবশ্যই আপনারা চালটা আগে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর চালটা ধোবেন না, তাহলে চালটা নরম হয়ে ভেঙে যেতে পারে। আর বিরিয়ানিতে চাল একটু বড় বড় লম্বা লম্বা থাকলেই ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। চালটা আমি দুবার জল পাল্টে ধুয়ে জল দিয়ে, ফ্রেশ জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে পনির নিয়েছি, এটা আমার ঘরের তৈরি পনির, একদম ফুল মালাই, ফুল ফ্যাট ক্রিম দুধ দিয়ে এটা মালাই পনিরটা তৈরি, একদম নরম পনির। এটা আপনি ফ্রিজে থাকা পনির বা মার্কেট থেকে কেনা পনিরও নিতে পারেন। এখানে আলু নিয়েছি, আপনারা চাইলে আলুর সাইজটা আর একটু বড় নিতে পারেন। আমি এখানে একটু সয়াবিন নিয়েছি, ছোটো ছোটো সয়াবিনটা নিয়েছি, আপনারা চাইলে বড়টা নিতে পারেন। আমি এটা গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি, বা সয়াবিনটা স্কিপও করতে পারেন। যদি দোকানের কেনা পনির নেন, তাহলে পনিরটা একটু গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে পনিরটা একদম ফ্রেশ হয়ে যাবে, নরম হয়ে যাবে অনেকটা। এটা আমার ঘরের তৈরি, অল্প কিছু আগেই আমি এটা পনিরটা বানিয়েছি। পনিরটা একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর ভিনিগার দিয়ে এভাবে মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে একটু রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের মতনই রেখে দিয়েছিলাম। একটা পাত্রে জল নিয়েছি, জলটা একটু গরম হতে দিয়েছি ঢাকা দিয়ে। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, দারচিনির টুকরো একটা, গোলমরিচ, ছোটো এলাচ একটু ভেঙে দিয়েছি, জয়িত্রী একটু টুকরো করে দিয়ে দিলাম, একটু হাতে করে একটু চেপে চেপে। বড় এলাচের একটু দানাগুলো ফাটিয়ে একটু দানা বার করে দিয়ে দিলাম। লবঙ্গ দিলাম, নুন দিলাম স্বাদ মতো, স্টার অ্যানিস, স্টার ফুল বা স্টার মশলা যেটাই বলেন একটু ভেঙে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে জলটা একটু ফুটতে দেবো। ফুটে গেছে, মশলা সুন্দর ফ্লেভারটা জলের মধ্যে মিশে গেছে। চাল যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল, সেটা নিয়ে নিলাম, ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়, বেশি সময় তো লাগে না। এটা 3 মিনিটের মতো হয়ে গেছে, আমি এখন দেখছি। দেখুন, চালটা, ভাতটা তো পুরো বানাবার দরকার নেই, 80% মতো কুক হলেই হবে। এটা একদম এরকম আছে, সেদ্ধ হয়ে গেছে, অথচ ভেঙে যাচ্ছে না, দানা দানা মতো একদম আছে। আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে একটু ভালো করে মিশিয়ে জলটা ঝরিয়ে নেব, ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আপনারা চাইলে গরম জলের মধ্যে ভিনিগার দিয়ে তারপরেও চালটা সেদ্ধ করতে পারতেন, আমি পরে দিয়েছি। আমি এখানে প্যান বসিয়ে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, একটু স্টার অ্যানিস দিয়েছি, গোলমরিচ দিয়েছি, জয়িত্রী দিয়েছি, একটা বড় এলাচকে একটু দিয়েছি ভেঙে, আর একটু জায়ফল দিয়েছি। এটা একটু তাওয়ার মধ্যে, প্যানের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নেব। আমি মশলাটা তৈরি করলাম ঘরেতেই, এটা ঠান্ডা হলে একটু গুঁড়ো করে নেব শিলেতে। আমি এটা গুঁড়ো করে নিয়েছি। আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি, তাই জন্য ঘরেতেই মশলাটা তৈরি করলাম। তবে আপনার কাছে যদি এরকম শাহী বিরিয়ানি মশলা থাকে, সেটাও আপনি দিতে পারেন। আমি নিরামিষ করে বানাচ্ছি, তাই মশলাটাও ঘরের মধ্যেই বানালাম। আর এই মশলাটার সঙ্গে আপনি চাইলে, আপনার কাছে যদি জিরে আর মরিচ থাকে, সেটাও দিতে পারেন। আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আমার কাছে জিরে মরিচটা এখন ছিল না, তাই আমি দিলাম না। আপনাদের হাতের কাছে থাকলে যে মশলাটা রোস্ট করলাম তার সঙ্গে জিরে মরিচও দিয়ে দেবেন, বেশ ভালো লাগে। আলুগুলো ভেজে তুলে নিলাম, তার মধ্যে তোলার পরে সয়াবিনটা দিয়ে দিলাম। আলুর মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখাইনি, আপনারা চাইলে নুন হলুদ দিয়ে আলুটা ভাজতে পারেন। সয়াবিনটার মধ্যে আমি একটু হলুদ, নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম 1 মিনিটের মতো। দিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই সয়াবিনের সঙ্গে যে নুন হলুদ দিয়েছি সেটা আলুর মধ্যেও হয়ে যাবে, একসঙ্গে ভাজা হয়ে যাবে নুন হলুদ দিয়ে।
লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা হয়ে গেল। আপনারা চাইলে আলুটাকে আগেই নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারতেন। আমি একবারেই এভাবে ভেজে নিলাম, তুলে নিলাম সবগুলো। যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পনির দেওয়ার পরে 1 মিনিটের মতো এটা ডিস্টার্ব করার দরকার নেই, কারণ ভেঙে যেতে পারে। একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে নিচেটা, তখন এটা উল্টে পাল্টে ভেজে হালকা হালকা কালার হবে, সেই অবস্থায় এটা তুলে নিতে হবে। এবার এগুলো তুলে নেব। এবার আমি রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। এখানে গরম মশলা দিয়েছি, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। দারচিনিটা, ছোটো এলাচটা একটু ভেঙে দিয়েছি। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, কারণ বিরিয়ানিতে অনেক রকম মশলা লাগে, আর কোন স্টেজে এসে কি দিচ্ছি সেটা তাহলে মিস হয়ে যাবে, ঠিকভাবে জিনিসটা তৈরি হবে না। একটা মশলা তৈরি করব। এখানে আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ আর 2 চামচের মতো আদা আমি এটা গ্রেট করে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, মানে মশলা তৈরি করে নেব। গরম মশলা যেটা তেলে দিয়েছি ওর থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ শুরু হলে, গন্ধ বেরোতে শুরু হলে এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে এটা কষাতে থাকবো। বাটিটার মধ্যে অল্প একটু জল নিয়ে ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। বিরিয়ানিতে অনেক রকম মশলা থাকে, তবে আমি অনেকটাই ঘরোয়াভাবে তৈরি করব। স্কিপ না করে পুরোটা দেখুন কোথায় কি মশলা কিভাবে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। একদম খুব সুন্দর ঝরঝরে খুব টেস্টি একটা নিরামিষ বিরিয়ানি এটা তৈরি হয়। মশলাটা দিয়ে এটা কষিয়ে নিলাম। আর রেসিপি শুরু করার আগে 8 থেকে 10টা কাজু, 1 চামচ এটা চার মগজ, মগজদানা বা মিলন সিড যেটাই বলেন ওটা, আর 1 চামচ পোস্ত জলে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম আগের থেকে। এখন আমি এটা নিয়ে নিয়েছি। এটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে একটু টক দই নিলাম। দইটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে রেখেছি আমি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, টক দই তো, তাই জন্য ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আমি দিয়েছি। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আপনারা চাইলে এটা শিলেতেও বেটে নিতে পারেন। এবার এই মশলাটা আমি এই পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা তো লোতে করা আছে। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আর মিক্সি জারের মধ্যে অল্প একটু জল দিয়ে ওই জলটা মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে এটা একটু কষিয়ে নেব সুন্দর করে। আর যে মশলাটা আমি রোস্ট করে রেখেছিলাম ওই মশলা থেকে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা যদি বিরিয়ানি মশলা দেন বাজার থেকে কেনা, সেটা এই সময় এসে সেটা দিয়ে দেবেন। এর সঙ্গে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, দিয়ে কষিয়ে নিলাম মশলাটা একটু। আমি নিরামিষভাবে বানাচ্ছি, তাই বিরিয়ানির যে মশলাটা সেটাও আমি ঘরেতেই তৈরি করলাম। তবে আমি সাজিরে মরিচ দিইনি, আপনাদের হাতের কাছে থাকলে আপনি সেটা দিতে পারেন। মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে, তেল ভেসে আসছে, সুন্দরভাবে কষানো হয়েছে। আর এই যে তেলটা ভেসে আসছে ওটা আমি ওপরে মানে একটা বাটিতে তুলে নিলাম চামচে করে। পরে দেখাচ্ছি এটা কখন কিভাবে আমি এটা ইউজ করব। তেলটা উঠিয়ে নিলাম। স্বাদ মতো আমি নুন দিলাম। ভাতটা সেদ্ধ চালটা করার সময়, ভাতের করার সময়ও নুন দিয়েছিলাম, এখনও মশলা কষানোর সময় নুন দিলাম। আর ভেজে রাখা আলু, সয়াবিন আর পনিরটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। আলু তো মোটামুটি ভাপানোই আছে, এটা হয়ে গেছে। আর যে পাত্রে বিরিয়ানিটা বসাবো সেই পাত্রটা নিলাম। আমি এখানে কড়াই নিয়েছি। অনেকে বলে বিরিয়ানি লেগে যায়, বিরিয়ানির তলাটা লেগে যায়। এইভাবে একটু গ্রেভি তলায় ছড়িয়ে দিয়ে তারপরে লেয়ারিংটা করলে বিরিয়ানি কখনোই লেগে যাবে না। আমি একটু গ্রেভি দিয়ে দিয়েছি, তারপরে ভাতের লেয়ার দিলাম, তারপরে আলু পনির সয়াবিনের তরকারি মানে মশলাটা দিয়ে দিলাম, তারপরে আবার ভাত দিলাম। এইভাবে লেয়ারিংটা করব। আলু পনির সয়াবিন দেওয়ার পরে একটু বিরিয়ানির যে মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, তারপরে ভাত দিলাম, তারপরে আবার আলু পনির সয়াবিনটা দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। এইভাবে পুরো লেয়ারিংটা করে শেষে বিরিয়ানি মশলা দিয়ে নুন দিয়ে দিলাম। আর এটা দুধের মধ্যে একটু কেওড়া জল, একটু রোজ ওয়াটার আর 3-4 ড্রপের মতো মিঠা আতর আর একটু স্যাফরন আমি দুধের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম। ওটা এখন নিয়ে নিয়েছি। আর তরকারির যে মশলা কষানোর পর যে তেলটা উঠেছিল রেখেছিলাম উঠিয়ে, সেই তেলটা এর মধ্যে উপরে ছড়িয়ে দিলাম। আর দুধটা যেটা স্যাফরন দিয়ে বানিয়ে রেখেছিলাম, সুন্দর কালার হয়ে গেছে, এটা ওর ওপরে দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে মিল্ক পাউডার জলেগুলোও বানাতে পারেন। কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম ওপর থেকে, আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে এটা একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। এটা 10 থেকে 12 মিনিটের মতো রেখে দেবো।
আর এখানে এই লিডটার উপরে একটু ছিদ্র ছিল, ওটা আমি একটু লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি যাতে স্টিমটা না বেরিয়ে যায়। এটা হয়ে গেছে। 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। ঢাকা খুলতে এত সুন্দর গন্ধ না, পুরো কিচেন গন্ধেতে একদম মহমহ করছে। ঢাকা খুললে সবার খিদে পেয়ে যাবে, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। খুবই সুন্দর হয়, খুব সিম্পলভাবে ঘরেতেই তৈরি হয়ে যায়। হালকা হাতে এটা মিশিয়ে নিলাম, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়ে যায়। হালকা হাতে মিশিয়ে নিলাম এরকম সুন্দর করে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে এভাবে নিরামিষ বিরিয়ানি ঘরেতে বানিয়ে নিতে পারেন। নিরামিষের দিনেও খেতে পারেন বা আমিষের দিনেও। এরকম নিরামিষ বিরিয়ানির সঙ্গে মাটন বা চিকেন চাপ কম্বিনেশান কিন্তু মন্দ লাগবে না। খুব সুন্দরভাবে এটা তৈরি হয়, একদম ঝরঝরে বিরিয়ানিটা তৈরি হবে। ইউটিউবে সকল বন্ধুকে বলবো ভিডিওটা দেখার পর একটু হাইপ করে দিও প্লিজ। সুন্দর ঝরঝরে নিরামিষ বিরিয়ানি আপনারা এইভাবে ঘরেতে বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে সয়াবিনটা দিতেও পারেন, নাও দিতে পারেন বা বড় বড়ও দিতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। নিরামিষের দিনে এইভাবে বিরিয়ানি বানিয়ে জন্মদিন, অ্যানিভার্সারি, বাড়িতে অতিথি এলে এনজয় করুন। আজ এই পর্যন্ত, নমস্কার। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।